আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া মিলাদ মাহফিল। সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা। ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দেরও বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সীমান্ত পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের, অস্বীকার বিজিবির। মাদকটা ঢোকে ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে 2 বাংলাদেশের মৃত্যু। 6 জনের খোঁজ মেলেনি এখনো। গোপালগঞ্জে পরিবারের শোক। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে উদ্যোগ নেই প্রশাসনের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে সিলেটের হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস.এম. আব্দুল হালিম। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 5,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মনোহরদীতেও। দুপুরে উপজেলার সুকুন্দিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ 2 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুরের ভাঙ্গার সুয়াদি স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী, এলাকাবাসী জানায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিয়ার। পরে ঢাকা খুলনা মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ভাঙচুর করা হয় 5টি বাস। এতে 20 কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, শহরের পুরানবাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাদমান চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কার। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুতগতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে 2 জনকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশু। আরেক শিশু মিম আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা। এলাকায় উত্তেজনা ছড়ালে গাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হচ্ছে বেশিরভাগ নাশকতা। বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনা করে কয়েকজনকে আটকের পাশাপাশি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। তাদের দাবি, সীমান্ত পথে ঢুকছে অবৈধ সব অস্ত্র। বাকবিতণ্ডা কিংবা আধিপত্য বিস্তার, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে এমন অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের চিত্র। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়া এলাকায় এক পক্ষের হামলায় গুলিবিদ্ধ হন 3 জন। সে রাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সাদ্দাম হোসেন নামের এক যুবককে। স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করা হয় সাদ্দামকে। 2টা ছেলেরে বেশি মারছে, ওই 2টা ছেলে যদি মরা জায়গা এটারে কাউন্টার দেওয়ার জন্য আমার ছেলেটারে বাড়ি থেকে রেখে নিচ্ছে। কে মারছে?
কে কি করছে এখন আল্লাহ জানে। হসপিটালে নেবে এরকম কোনো মানুষ নাই। এর আগে পারিবারিক বিরোধের জেরে গত 23 নভেম্বর শহরের একটি ফার্মেসিতে যান স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে দোকানিকে হুমকি দেন ওই নারী। গত 1 মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলায় নাশকতা হয়েছে অন্তত 4টি, যেখানে প্রাণ হারিয়েছেন 3 জন, আহতও বেশ কয়েকজন। এসব ঘটনার পর যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক সহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। তাদের দাবি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকছে এসব অস্ত্র। কমন একটা দেখা যাচ্ছে যে তাদের ইয়েটা জিজ্ঞেস করলে তারা একটা কথা বলে যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, বাট সে নাকি বর্ডার থেকে নিয়ে আসছে। বর্ডারিং এরিয়া থেকে যেই অঞ্চল দিয়ে আপনার গাঁজাটা ঢোকে, মাদকটা ঢোকে, ঠিক একই রুটগুলো কিন্তু আপনার অস্ত্রের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, কারণ একই প্রক্রিয়া। যদিও এসব দাবি অস্বীকার করেছে বিজিবি। তাদের দাবি সীমান্ত এলাকায় নজরদারির পাশাপাশি টহল কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র আসেনি এবং এটা যেন কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মারা গেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার 2 জন। একই ঘটনায় নিখোঁজ উপজেলার আরও 6 যুবক। কিছুদিন পরপরই শোনা যায় এমন মৃত্যুর খবর। তবুও দালালদের প্রলোভনে অর্থের বিনিময়ে জীবন বাজি রাখেন অনেকেই। এ নিয়ে প্রশাসনেরও বিশেষ কোনো পদক্ষেপ নেই। একের পর এক মৃত্যু, আহাজারি, তবুও থামছে না অবৈধ পথে বিদেশ যাত্রা। সচ্ছল জীবনের আশা আর দালালদের বেপরোয়া ব্যবসা। অনিশ্চিত জীবনের হাতছানিতে নিখোঁজ কত শত মানুষ। ইতালি যাওয়ার আশায় দালালের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন গোপালগঞ্জের লখন্ডা গ্রামের এনামুল শেখ। পরিবারের অভিযোগ, দালালকে 21 লাখ টাকা দিয়েছিলেন তিনি। সাথে ছিলেন একই উপজেলার আরও 7 তরুণ। প্রত্যেকের কাছ থেকেই টাকা নিয়েছিল দালালরা। কথা ছিল লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাবেন। তবে মাঝপথে লিবিয়ার আলখুমস উপকূলে 26 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যায় দালালদের 2টি নৌকা। গত 13 নভেম্বর উদ্ধার হয় 4 জনের মরদেহ। এর মধ্যে এনামুল শেখ এবং আনিস শেখের মৃত্যুর খবর পরিবারের কাছে নিশ্চিত করেছে দালালরা। এরপর থেকেই পরিবারে চলছে আহাজারি। তারা তো বলছে বাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না, এমনি দা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। দালালরাও পাইতেছে না, ইও পাইতেছে। এখনো খোঁজ মেলেনি পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনার। পরিবারের দাবি, অনিশ্চিত সমুদ্র যাত্রার ভয়াবহতা না জেনেই পা বাড়িয়েছিলেন এনামুল সহ 8 জন। স্বজনদের মরদেহ ফেরানোর আকুতি আর দালাল চক্রের শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। একবার ফিরে গেল, আরে ভাই রে কিছু কইয়া গেলি না রে ভাই। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, 2টা হাত ভেঙে গেছে। এখন সে হসপিটালে ভর্তি আছে। যদি বাইসে থাকে তা তো ভালো, আল মারা যায় আমরা যদি আল্লাহ সরকারের কাছে দাবি করি যে আমাদের লাশটা আমরা সুন্দরভাবে পাই।